কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে। জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। আজকে দিনে দাঁড়িয়ে দেখুন দ্বিচারিতা কাকে বলে। অভয়ার মা বিজেপির প্রার্থী হয়েছে, আর বিজেপির প্রার্থী হয়ে কি বললেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়াকে বললেন আমরা ক্ষমতায় আসছি, তাকে পা দিয়ে মারানোর কথা বললেন। সাহসটা কোথায় পায়? জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। কি অ্যারেস্ট হবে? নিশ্চয়ই, সেটা মুখ্যমন্ত্রী জানেন, তানার বংশধর করবেন কিনা। অপরদিকে অর্জুন সিং যে কুরুচিকর মন্তব্য একাধিকবার উঠে এসেছিল, সে কি অ্যারেস্ট হবে? হবে না। অসীম সরকার মুসলমানদের কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল এবং বলেছিল শয়তান লিখেছে, ওই সমস্ত ধর্মগ্রন্থ পেচ্ছাপ করে দিই। সেই অসীম সরকার বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, যার একাধিক কেস আছে, একাধিক থানাতে তার নামে কেস করা হয়েছে। অসীম সরকারকে কি অ্যারেস্ট করেছে রাজ্যের সিআইডি, এনআইএ? রাজ্যে তখন তো মুখ্যমন্ত্রী ক্ষমতায় ছিলেন, করেছেন? করেননি, করবেন না, ওনাদেরই বংশধর, উনি কেন করতে যাবে? এবারে আসুন, কৌস্তব বাগচির মতো একজন আইনজীবী ছিলেন এবং তিনি বিজেপি করছেন, ন্যাড়াও হয়েছেন। ন্যাড়া হয়ে তিনি কি করলেন? পুলিশকে জুতো দেখালেন, জুতো তুলে দেখাচ্ছেন, জুতো মারতে যাচ্ছেন এবং কুরুচিকর মন্তব্য করলেন। ওই কৌস্তব বাগচি এছাড়াও আরও কুরুচিকর মন্তব্য করেছে, দাঙ্গা বাঁধানোর ছক কষেছে এবং কুরুচিকর মন্তব্য করে হিন্দু মুসলিমদের মধ্যে ভাগ করার চক্রান্ত করেছে। ওই কৌস্তব বাগচি কি অ্যারেস্ট হবেন? হবে না। ওটা আপনাদেরই পরিবারের লোক, আপনারা তাদেরকে ছাড় রেখে দিয়ে দেবেন, এটা আপনাদের কর্তব্য, আপনাদের দায়িত্ব পালন করছেন। নইলে বিজেপি চলে আসলে আপনার কিছু থাকবে না। কোন ভয়ে করছেন না জানি না, আপনি তো ক্ষমতায় ছিলেন। এবারে আসি আমি, শুভেন্দু অধিকারী একজন পুলিশ অফিসারকে কি বলেছিলেন? খালিস্তানি। তারপরে কি সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম আইনি জারি হয়েছিল? বড় বড় আইপিএস আইএস সবার সামনে তাকে অপমান করা হয়েছিল খালিস্তানি বলে। কই, শুভেন্দু অধিকারী তো রাজ্যে তখন ক্ষমতায় মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি আছেন। আজ নয় নির্বাচন কমিশনার আপনার হাত থেকে সব কিছু সরিয়ে নিয়েছে, শুভেন্দু অধিকারীকে কি আপনি অ্যারেস্ট করতে পেরেছেন? শুভেন্দু অধিকারী শুধু মুসলিমদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য নয়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রীকে খালা বলে সম্বোধন করছেন। মমতা খালা বলে সম্বোধন করছেন। কই, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনি অ্যাক্টিভ 1 ইঞ্চি অ্যাকশন নিয়েছেন, তাকে অ্যারেস্ট করাতে পেরেছেন? যখন খালিস্তানি বলে একজন শিখ অফিসারকে তাকে খালিস্তানি বলা হলো, আপনি টুইট করছেন, আপনি এক্স চ্যানেলে পোস্ট করছেন, আপনার সিআইডি, আপনার পুলিশ, আপনার আধিকারিক কেউ তাকে অ্যারেস্ট করতে পারলো না। আজকে দিনে দাঁড়িয়ে অভয়ার মা যে কথা বললেন আপনাকে পায়ের তলায় ফেলে মারাবে, তাহলে আপনি কি এই অভয়ার মাকে অ্যারেস্ট করবেন? না, করবেন না। কারণ আপনি জেনে গেছেন যে 2026-এ কী হবে তার তো ঠিক নেই। বরং পারো তো মুসলমানদের যত খুশি তাদেরকে দাবিয়ে রাখো। কি দরকার ছিল একজন সাংবাদিক, সে তার ভিডিও ফুটেজ করে সংবাদ পরিবেশন করার জন্য, তাকে যদি অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়, এখনো পর্যন্ত ছাড়া হলো না, তাকে নিয়ে কোনো চিন্তা নেই। এই কৌস্তব বাগচি এত কুরুচিকর মন্তব্য করলো, তাকে কি বার অ্যাসোসিয়েশন তাকে বাদ দিয়েছে? না, বাদ দেয়নি। দ্বিচারিতা এমন জায়গায় পৌঁছে গেছে, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, বিহার এবং এমনকি উড়িষ্যার থেকে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। সেখানে তবু শাসন আছে, তার বিচার হয়। এখানে কোনো বিচার নেই, নির্বিচারে একজন গণতান্ত্রিক প্রেমী মানুষ, একজন আইনজীবী, সে পুলিশের সঙ্গে সহযোগিতা করে, যেটুকু জানা যাচ্ছে আন্দোলন তোলার চেষ্টা করেছে এবং আন্দোলন তুলে দিয়েছে। পুলিশ তাকে নিয়ে যেভাবে ইউজ করলো এবং তাকে আপনি নাচতে নাচতে বললেন আনন্দের সাথে কালপিট দাঙ্গা করছিল, কোথায় দাঙ্গা হয়েছে, কালপিট বলে তাকে অ্যারেস্ট করিয়ে দিলেন এবং শুধু অ্যারেস্ট নয়, বলছেন পালাচ্ছে। এই সমস্ত কথা কোথায় পেয়েছেন আপনি? শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একবার ভেবে দেখুন, এই যে চক্রান্ত করছেন, যেভাবে কুরুচিকর মন্তব্য করছেন, মুসলমানদের প্রতি যে ঘৃণা ছড়াচ্ছেন, মুসলমান ভোট কিন্তু খেপে যাচ্ছে, তাতে কিন্তু বিজেপির সুবিধা হচ্ছে। আর বিজেপির যদি সুবিধা হয়, তার দায় কিন্তু আপনি হবেন, আপনি তার দায় নেবেন, সাধারণ মানুষ কিন্তু নেবে না। যেভাবে চক্রান্ত করে আপনি বললেন জুম্মার দিনে হিসাব করে কথা বলবে, তাহলে জুম্মার দিনে মুসলমানরা আপনার মনে হয় অসাংবিধানিক কথা বলে, তারা অশান্তি করে? আপনি জানেন না রামনবমীর নামে
কি ঘটেছিল আপনি জানেন না? আপনার রামনবমী উপলক্ষ করে যাকে আপনি দিল্লির পার্লামেন্টে পাঠাচ্ছেন, রাজ্যসভায় পাঠাচ্ছেন, দাঙ্গা করে কতজন মানুষকে মেরেছে, অর্জুন সিং কতজন মানুষকে মেরেছে, সমস্ত জায়গায় এই চক্রান্ত হচ্ছে। তারপরেও আপনি তাদেরকে অ্যারেস্ট করেন না, তাদেরকে আসনে বসান, লোকসভা থেকে তাদের এমপি করেন এবং রাজ্যসভায় পাঠান। এটাই কি মুসলমানদের সাথে দ্বিচারিতা হচ্ছে না? মুসলিম ভোট কিন্তু ক্ষিপ্ত হচ্ছে। এখনও আপনার সময় আছে পরিবর্তন হওয়ার, নইলে বিজেপি যে এই পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার দায় কিন্তু আপনি নেবেন। আপনি সেটা দায় আপনার নিতে হবে। যেভাবে মুসলমানদের আপনি কুরুচিকর মন্তব্য শুধু নয় এবং তাদেরকে ভয় দেখিয়ে চেপিয়ে রাখছেন, এই যারা ডিটেনশন ক্যাম্পে যাবে এবং এই যাদের ভোটার হয়েছে এদের পাশে আপনার দাঁড়ানোর কথা ছিল, আপনি নির্ভীক চুপ থাকছেন। বরং যারা আন্দোলন করছে তাদের সঙ্গে থাকার কথা ছিল, আপনি সঙ্গে না থেকে আবার তাদের বিরুদ্ধে, আপনি যারা আন্দোলন করছে তাদের বিপক্ষে যাচ্ছে। তাহলে শত্রু কারা? কারা হচ্ছে শত্রু? এটাই বোঝার বিষয়। মানুষ কিন্তু ভাবছে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি মুসলমানদের অ্যারেস্ট করলেন, ওরা মুসলিম ছেলে বলে, আর যারা এই কুরুচিকর মন্তব্যে আপনার বিরুদ্ধে বলেছে আপনি কাউকে অ্যারেস্ট করেছেন। আর বাংলার সন্তু পাল থেকে শুরু করে যারা এখনও অ্যাঙ্কার করে, যে নোংরামি কথা আপনার বিরুদ্ধে বলে, কাউকে অ্যারেস্ট করেছেন? করতে পারেননি। আপনার হাত ওখানে কাঁপছে, কারণ ওরা আপনার বংশধর, এরা আপনার বংশধর নয়, এরা আপনার ভোট দেয়, এরা দুধেল গায়, তাই জন্য এই অবস্থা এদের।